স্টার জলসার দিন শেষ, জনপ্রিয়তার শীর্ষে উঠেছে নতুন কিছু দেশি চ্যানেল। কলকাতার স্টার জলসার প্রচুর বাংলাদেশি দর্শক রয়েছে। নিয়মিত ডেইলি সবগুলো দিয়েই এতদিন বাংলাদেশি দর্শকদের আটকে রেখেছিল, কিন্তু সেই দর্শক অনেকটা পিছিয়ে আসছে কেন, এই উত্তরটা একটু পরেই দেই। বাংলাদেশের নারীদের ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে তাদের শতকরা 60% ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার দর্শক। বাংলাদেশে যেখানে কয়েক ডজন টেলিভিশন চ্যানেলে বহু রকম বিনোদনমূলক অনুষ্ঠান চলছে সারাদিন, সেখানে একটি ভারতীয় চ্যানেল কেন নারীদের কাছে এত জনপ্রিয়? কয়েকজন নারী বলেছেন, ভারতীয় চ্যানেলের অনুষ্ঠানগুলো অনেক বেশি বৈচিত্র্যময় আর সব বয়সের মেয়েদের সঙ্গে বসে একসাথে দেখার মতো। তবে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান বলেছেন, ভালো মানের অনুষ্ঠানের সংকট আর অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে বাংলাদেশি চ্যানেলগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শকরা। জরিপটি পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগ। কিন্তু এখন কেন স্টার জলসার দর্শক কমে যাচ্ছে? বাংলাদেশের দর্শকদের টানতে মানসম্মত টেলিভিশন সিরিজ দরকার ছিল। একটা সময় বিদেশি সিরিজগুলো ডাবিং এ দেশে ব্যাপকভাবে জনপ্রিয় ছিল সব শ্রেণীর উন্মাদনা। সম্প্রতি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি অনেকটা স্টার জলসাকে ধাক্কা দিয়েছে বলে মনে করা হচ্ছে। চ্যানেলটি আজ থেকে বেশ কয়েক বছর আগে এদেশে সাধারণ দর্শকের রুচি নিয়ে চিন্তাভাবনা শুরু করে। সেভাবেই শুধু চিত্রনাট্য লেখার জন্য কর্মীদের নিয়ে নানা কর্মশালাও করে, সেভাবেই অনুষ্ঠান তৈরি করতে থাকে। দীর্ঘ সময় পর চ্যানেলটি অন এয়ারে আসে। স্টার জলসার সিরিয়ালগুলোর একটি বিশেষ দিক হচ্ছে এগুলো পারিবারিক পটভূমির ওপর তৈরি। একটি পরিবার মূলত কিছু ভালো খারাপ মানুষের সমন্বয়ে তৈরি হয়। এর ভেতরে ভাঙা গড়া, হাসি, আনন্দ সবকিছু মিলিয়ে একটি শুভ সমাপ্তিতে রূপ দেওয়া হয়। এই পলিসি দীপ্ত টিভি অনেকটা ধরে ফেলে। নির্মিত হতে থাকে দীপ্ত টেলিভিশন সিরিজ, আর এজন্য দীপ্ত ঢাকার আশেপাশে কয়েকটি নিজস্ব স্টুডিও নির্মাণ করেছে। অতি সম্প্রতি দীপ্ত টিভি তাদের ডাবিং করা সুলতান সুলেমান সিরিজের মাধ্যমে এদেশের দর্শকদের বড় একটা অংশকে আটকে ফেলতে সক্ষম হয়। নারী ও মধ্যবয়সী দর্শকরাও সুলতান সলেমানে মুগ্ধ। সুলতান সলেমান এতটা জনপ্রিয় সিরিজ যে এখন আর স্টার জলসার দিকে অধিকাংশ বাংলাদেশি দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছেন। দীপ্ত টিভি ছাড়াও আরও বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল বিদেশি জনপ্রিয় টেলিভিশন সিরিজগুলোকে নিয়ে আসতে শুরু করেছে। সেগুলো জনপ্রিয় হবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু এই দর্শক কমে যাওয়া স্টার জলসা কর্তৃপক্ষ তো চুপ করে থাকতে পারে না, তারাও নতুন কৌশল নিচ্ছে। 90-এর দশকের মাঝামাঝি প্রকাশিত হয় মার্কিন লেখক জর্জ আর মার্টিনের ফ্যান্টাসি সিরিজ এ সং অফ আইস অ্যান্ড ফায়ার এর প্রথম উপন্যাস এ গেম অফ থ্রন। 2011 সালে ওই উপন্যাস অনুসারে শুরু হয় এইচবিও ড্রামা সিরিজ গেম অফ থ্রনস। টেলিকাস্ট হওয়ার কিছুদিনের মধ্যেই উঠতে থাকে টিআরপি, আর এবছর প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডসে 38টি পুরস্কার জিতে নিয়েছে এই জনপ্রিয় ধারাবাহিক। স্টার জলসায় ইতিমধ্যে একটি ধারাবাহিকের প্রোমো টেলিকাস্ট করা হচ্ছে। সেখানে রয়েছে শুধু একটি চরিত্রের নাম, সৌরাজা, আর ধারাবাহিকের নাম করা হয়েছে অগ্নিজল। টেলিভিশনের একটি বিশেষ সূত্রের খবর, এই অগ্নিজলই হতে চলেছে স্টার জলসার গেম অফ থ্রোনস। যদিও এই বিষয়ে এখন কিছুই বলতে চাইছেন না অগ্নিজলের প্রযোজক সংস্থা ভ্যাঙ্কটেশ ফিল্মস এর প্রতিনিধি। তার বক্তব্য, চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশে এই মুহূর্তে এই বিশেষ প্রজেক্টটির কথা নিয়ে বলা বারণ। এখন স্টার জলসার ট্রাম্প কার্ড কতটুকু কাজে দেয় সেটি দেখার বিষয়। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।